We are literally chasing tigers. अरे ये बंद है जोन। हाथी सामने দিয়ে যাচ্ছে, ওই যে ওখান দিয়ে যাচ্ছে। আরে হ্যাঁ দেখতে পেয়েছি। ওই যে টাইগার তো দেখা গেছে শিওর একদম। আর খুব মানে এত সুন্দর বিগ মেল টাইগার দৌড়ানো দেখতে পেয়েছি। বৃষ্টি পড়ছে। ওয়েল গুড মর্নিং। এখন এত সকালবেলা, ভোরবেলা এখন বাজে হচ্ছে 5টা, 5:30 বাজতে যায়। আমরা ছুটছি, একটু লেটও হয়ে গেছি। কালকে রাতে আর ব্লগ শেষ করতে পারিনি, এত টায়ার্ড হয়ে গেছিলাম। আজকে ওই জন্য যাচ্ছি। ওয়েল কালকে ব্লগ আমি এন্ড করতে পারিনি, টায়ার্ড ছিলাম এত। আমি একটু আগে বলছিলাম দেরি হয়নি অ্যাকচুয়ালি। ওখানে এসে যা বুঝলাম লোকজন ঠিক টাইমেই এসেছি, মানে আমরা ঠিক টাইমেই এসেছি। এখানে ট্যুরিস্টের একজন এজেন্ট এসেছিলো, এজেন্ট এসে ওখানে টিকিট ভেরিফিকেশন করালো, চলে গেল বোধহয় ট্যুরিস্টকে আনতে, এরকম কিছু ব্যাপার। আর আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। আমি বললাম যে যাও টিকিট কাউন্টার তালার এর ভেতরে গিয়ে বসো। এই হচ্ছে টিকিট কাউন্টার। গাড়ির নাম্বার দিয়ে দিয়েছে 0727 এরকম কিছু। গাড়িতে আরও 4টে লোক আছে, আর 4টে লোকের সাথে আমাদের ঠেলে দিয়েছে, সাথে 2 জন আমরা আছি। তো কোনো ব্যাপার না, শেয়ারিংয়েই আমি করব। আমি তো যাবো না, কেন সিঙ্গেল গাড়ির প্রচণ্ড রেট, 3600 টাকা রেট পড়ে যাবে। তো প্রশ্নই উঠছে না কত টাকা দেয়ার। অলরেডি 1000 টাকা চলে গেছে। তো কোনো দিন পরে হয়তো সিঙ্গেল গাড়িতে যাব, কিন্তু এখন সেটা টাইম না, হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো কিছু কথা বলে দিই। সেটা হচ্ছে এই যে অফিসটা দেখছেন, এইটা হচ্ছে এখান থেকে হচ্ছে গাইড অ্যালটমেন্ট হয়, আর গাড়ির টাকা এখানে দিতে হয়। এটা তো আপনাকে এখানেই আপফ্রন্ট পেমেন্ট করতে হবে ক্যাশে। আর ওটা হচ্ছে টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট পাবেন। এবার অনলাইন টিকিট যেটা আমি বলেছি, ওটা আমি এক্সট্রা অন্য একটা ভিডিও বানিয়ে দেবো, সেটা তো আলাদা। কিন্তু যদি কেউ অফলাইন টিকিট করতে চায় তাহলে এখানে এসে করাতে পারে। এবার অফলাইন টিকিটের জন্য মানে এখানে এসে লাইন দিয়ে করাতে হবে, ঠিক আছে? এবার লাইন দিয়ে করানো মানে যে জোন খালি থাকবে সেই জোনে পাবেন, বাকি শেয়ারিং এখানে। আর এই হচ্ছে এখান থেকে আপনাকে গাড়ির টাকা আর গাইডের টাকা দিতে হবে। একটা গাড়ি আর গাইডের টাকা পড়ে হচ্ছে 3500 টাকা। আর ওই 3500 টাকা এখানে পেমেন্ট করতে হবে যদি আপনি সিঙ্গেল একটা নিজস্ব গাড়ি নেন। যদি আর গাড়িগুলো এই গাড়িগুলো হচ্ছে গাড়ি, ঠিক আছে, যেরকম আমরা দেখেছেন মানে ব্লগে যখন দেখছো যে আমরা চড়ছি, তো ওই যদি মানে গাড়িটা আপনি অ্যাভেল করেন তাহলে পুরো গাড়িটা। এবার যদি শেয়ারিংয়ে করেন তাহলে আলাদা ব্যাপার। শেয়ারিংয়ে করলে কোনো অসুবিধা নেই, শেয়ারিংয়ে করলে আপনার পার সিট হিসাবে টাকা পড়বে। আর এবার অনলাইন যদি বুক করেন ওখানে সিঙ্গেল সিট বা হোল কারের অপশান আসবে, তো ওটা আলাদা ব্যাপার। আর এখানে ওরকম কোনো ব্যাপার না। এখানে যদি আপনি এসে বলেন তাহলে মুখেই সব কিছু হয়ে যাবে। যে শেয়ারিং যেরকম কালকে তালা জোনের যে আমরা টিকিটটা নিয়েছিলাম, তখন আমরা একজনের থেকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে শেয়ারিংয়ের এতে। তো এই হচ্ছে ব্যাপার। So, have you done this one before? Yes. 2 times. Yes. Yeah. Day before yesterday and yesterday. Okay. And day before yesterday we didn't see anything, not a single thing, and it got rained very heavily in the forest. But The forest is absolutely different while it's raining. and yesterday we got to see 3 tigers. But it was not properly sighted. It was just The glimpses. You can see. Okay, so But yesterday we actually went from a different place. We went from Tala, and today we are going to Magdi. and এখন যাচ্ছি হচ্ছে এদিক দিয়ে, যাচ্ছি হচ্ছে আবার মাগদি রেঞ্জে। এবার মাগদি জোনে এখন ঘুরবো, তো সেটাই হচ্ছে ব্যাপার। He's on YouTube. সো সেখানে যাই, দেখা যাক কি হয়। কালকে যেরকম ছোটোখাটো হালকা ঝলক দেখেছি, আজকে তো জানি না। আজকে ভুবিয়াকে টুপি পরিয়ে দিয়েছি, কারণ আমাদের জানি আজকে যদি রোদ বেরোয়, এবার জানি না ওভারকাস্ট হয়ে আছে। জঙ্গলটা সুন্দর লাগে দেখতে। চলো যাই, ঢুকি, তারপর অন করছি। কেন একই জিনিস বারবার দেখানোর আর মানেও নেই কোনো, আর রেকর্ডও করার মানে নেই কোনো।
আচ্ছা, ওই যে দূরে দেখছো ওই যে মাগদি গেট, আমি আগের দিনের ভিডিওতে জানি না এসেছে কিনা। সো এই যে ভেরিফিকেশন হচ্ছে আমাদের গাড়ির, আগের দিনই ভেরিফিকেশন প্রসেস, এখানে আইডি চেক হবেই, তো ওইটা একটুখানি মাথায় রেখে আইডিটা হাতের সামনে রাখবে, হাতের বাইরে না করাই ভালো। জানি না কে করে, বাট যারাই করে, এ দেখুন এখানে জলের বোতল, এই দেখুন জলের বোতল গোঁজা, এই বাঁশ ঝাড়টার মধ্যে জলের বোতল গুজে রেখেছে। সো এগুলো হতেই থাকে, ইন্ডিয়াতে এগুলোই বেশি দেখা যায়। আগের দিন যখন আরে বাবারে মাগদি এতে ঢুকেছিলাম, তখন এরকমই ওয়েদার ছিল, সেটা বিকেলবেলা ছিল। আজকে ভোরবেলা আজকেও সেম ওয়েদার, বৃষ্টি পড়ার প্রবল সম্ভাবনা এরকম মনে হচ্ছে, আর আই থিঙ্ক বৃষ্টি পড়েও যাবে। নতুন ইনফরমেশান জানলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে ডিএম এর এলাকা, ডিএম বলে টাইগারের নাম, তো তার এলাকা। আর মাগদি রেঞ্জে এই মুহূর্তে সব গ্রোন টাইগার্স আছে, ওই জন্য সাইটিং একটু রেয়ার হয়ে গেছে, নাহলে মাগদি তো আগে খুব ভালো সাইটিং হতো। কাবস যেখানে আছে সেখানে সাইটিং বেশি হয়, তো কাবস যতক্ষণ বড় না হচ্ছে, মানে আগামী 2-3 মাসে যদি কেউ আসে তাহলে চেষ্টা করো তালায় যাওয়ার, তাহলে সাইটিং হয়ে যাবে, চান্স এস খুব হাই। আর মাগাদিতে চান্সেস লো রয়েছে যেহেতু, কিন্তু হ্যাঁ এখানে যদি টাইগার দেখতে পাবো তাহলে গ্রোন টাইগার দেখতে পাবে, সেটার মজা আলাদা। তো এইটা একটা নতুন ইনফরমেশান পেলাম, তাই শেয়ার করলাম। আর এখন জঙ্গলের টেম্পারেচার আমি যদি বলি, আমাদের ঠান্ডা লাগছে রীতিমতো, কারণ এত কুল ডাউন, মানে একদম বৃষ্টি পড়েছে তো, সেই জন্য কুল ডাউন হয়ে আছে একদম। This is Indian God.
তো যাচ্ছে যাচ্ছে, কোথায়? ওই তো হাতি সামনে দিয়ে যাচ্ছে, ওই যে ওইখান দিয়ে যাচ্ছে, আরে রে, হ্যাঁ দেখতে পেয়েছি। ওই যে যাচ্ছে যাচ্ছে দেখে নিয়েছি। এ টাইগার দেখা যাচ্ছে, টাইগার দেখা যাচ্ছে। একদম দেখে নিয়েছি। ও वाह, हाथी अचानक से इतनी जल्दी क्यों चल रही है? just saw the tiger walking. So it's your first safari and you are teaching outside. Definitely. तो तेरी तो असली खाली नहीं है। Okay, we're coming back now. Yes. ওই দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে। এগুলো পারা। সামনে 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 দৌড়াচ্ছে 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 ওই তো দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে। আরে তেরা রুকি 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 তো পেছনে পাওয়া পুরো We are literally chasing tigers. ये बंद है जोन। টাইগার তো দেখা গেছে শিওর একদম, আর খুব মানে এত সুন্দর বিগ মেল টাইগার দৌড়াতে দেখতে পেয়েছি। The majestic beast. আমি জানি না কতটা দেখা গেছে, বাট আমি এখানেও অ্যাকচুয়ালি পিকচার, হ্যাঁ ঠিক আছে পিকচার, আমি জানি না যে কতটা দেখা গেছে, বাট মোবাইলে তো আমি দেখেছি যে উঠে গেছে। We literally saw Yeah. it crossing the road. It's- I mean, এটাই Speechless. দেখার অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল যে টাইগার রাস্তা ক্রস করছে। এটা ভয়ানক এক্সপিরিয়েন্স, যে করে সে অ্যাকচুয়ালি বোঝে। হ্যাঁ গায়ে কাটা। তো একসাথে দেখতে পাচ্ছি। धन्यवाद दादा, धन्यवाद। টাকা দিচ্ছে টাকা। जमहोल, अच्छा ओके। टाइगरेর नाम ছিল হচ্ছে जमहोल। आप लोग मतलब पता कैसे लगा लेते कि कौन कौन सा है? बिहेवियर से पता, बिहेवियर और साइज से पता चल जाता है, बोलছে স্ট্রাইপ সাইজ আর বিহেভিয়ারে বোঝা যায়।
আর এর নাম ছিল যে 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 টাইগারকে আপনারা দেখলেন সেটা হচ্ছে জামহোল। আমি মেল টাইগার, গ্রোন আপ মেল টাইগার। দারুণ দারুণ জিনিস, মাস্ট ট্রাই। ঠিক আছে। मेल व्हाइट इज मेल, रेड इज फीमेल। अच्छा, मेल एंड फीमेल। जो फोटो आप दिखाए जी जी, वो जी। इंडियन ওখানে দুটো পাখি আছে। इसी द मेल। এই দেখো বেরিয়ে গেল। फीमेल ওটা উড়ে। হ্যাঁ, পুরো খুলে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? सीधा बाइनोकुलर। टाइगर का शिकार जितना हो रहा था पहले, এখানে একটা ওয়াশরুম আছে, এমার্জেন্সি ওয়াশরুম, ওইখানে এসেছি। ও তো ঘুমিয়ে পড়েছে পুরো, তো দেখা যাক টয়লেট ফয়লেট হোক করা, তারপর যাওয়া যাবে এখান থেকে অন্য জায়গায়। দূরে ওয়াইল্ড বোর দেখা যাচ্ছে, মানে চোখেই দেখতে পাচ্ছি। ফোন বার করার সময় नहीं, চলে গেছে ওরা। नहीं मेरा एक्चुअली देखिए वो तो देखिए सब बात का बात है, सब कुछ छोड़ देते हैं। बात ये हम यही बोल रहे हैं कि जब बिल्डिंग बना हुआ है और लोग जब यूज कर भी रहे हैं तब बनाया जा सकता है। और ये कुछ और बिल्डिंग को यूज करने के लिए बना रहे हैं, तो होता ही हाँ। अगर भी रहेगा। জটাই আমাদেরকে একটা জায়গায় এনেছে, এটা হচ্ছে একটা বাফার জোন। বাফার জোনের মধ্যে একটা গ্রাম পড়ে, তো এই গ্রামেরই হচ্ছে এখানে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করা। খুব সুন্দর জায়গা, এখানে আবার বাঁশি বাজাচ্ছে একজন বসে। আর এই হচ্ছে এখানে ম্যাগি ট্যাগি সব কিছু পাওয়া যায়। আর ম্যাগির মানে ম্যাগি পাওয়া যায়, সিঙ্গাড়া টিঙ্গাড়া পাওয়া যায়, আর চা পাওয়া যায়। তো মর্নিংয়ের যে সাফারিটা সবথেকে লংগেস্ট সাফারি সারাদিনের,
টাইম ডিউরেশনটা অনেকটা বেশি, সেই জন্য এখানে ব্রেকফাস্টের একটা ব্যবস্থা করা আছে। দিনের বেলাটা জানি না, আমি দিনেরগুলো আমার খেয়াল নেই অ্যাকচুয়ালি, যদি আমি মানে ভুল বলে থাকি তাহলে আমি নিচে লিখে দেবো। তো এটা একটা ব্যাপার। আর ওখানে বাথরুমও করা আছে, তো আমার পেছনে দেখুন এদিকে বাথরুম করা আছে, যদি কারোর বাথরুম যেতে হয় তাহলে সে যেতে পারে, কোনো অসুবিধা নেই, মানে ফেসিলিটিস এখানে আছে। তো সুন্দর ব্যবস্থা করা আছে, মানে যদি কেউ আসে আর তার যদি খিদে পায় বা বাথরুমে অসুবিধা হবে না। কিন্তু এখানে আসতে অনেক টাইম লাগলো, এখন 9:45 বাজে, তো আর আমরা বাঘ দেখতে পাবো না ওটা তো শিওর। তাও এটা 11:50 অবধি না 11:30 অবধি হচ্ছে মানে কি বলে, আরে বলো না, সাফারিটা হচ্ছে 11:30 অবধি সাফারি। তো সেই জন্য এখনও টাইম আছে। যদি कुछ ही जंगल के बारे में बताएंगे ये लोग। बताइए क्या जंगल के बारे में क्या बता सकते हैं? अभी हम लोग टाइगर देख के आए। वो तो हम लोग भी देख के आए। बहुत विशाल बाघ। कौन सा विशाल बाघ? क्या नाम था? जो जमोल। जमोल। हाँ, तो जमोल तो देख के आए। तो बड़ा नहीं था क्या? हाँ, बड़ा तो था। उसको दौड़ते हुए शिकार भी करते हुए देख लिया, ऐसा लग रहा था। नहीं, ये जो पीछे यूकेलिप्टस है ना, हाँ, वहाँ पे हम लोग ने देखा 20 दिन पहले। अच्छा अच्छा गाय को मारते लाइव देखा। अच्छा। हाँ, यहाँ पे अंदर पे आ गई थी पानी तक। हाँ, यूकेलिप्टस का जो ये है तो बफर जोन में आता है। हाँ, लेकिन बाघ तो जाता है ना इधर पेटल्स पाने के लिए आता है, वही वाला। यहाँ पे भी आता होगा। हाँ, रात में इधर पंजे मिलते हैं। আচ্ছা, তাই আমরা এখন বসে আছি আমাদের ম্যাগি আর চায়ের অপেক্ষায়। ম্যাগি আর চা চলে এলে হয়ে যাবে। আমাদের সাথে যারা এসছেন দুজন বয়োজ্যেষ্ঠ মানুষ, দুজনই বিদেশি, ওনারা লন্ডন থেকে বিলং করে। ওয়েল, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি। বুবিয়া চেঞ্জও করে নিয়েছে, টয়লেট ভরে গেছিলো ডাইপারে, লাগ জায়গা। বাহ, তা ওকে চেঞ্জ করাতে গিয়ে টাইম চলে গেল। প্রথমে ও খেলো, তারপর আমি খেলাম, তারপর ও চা। তো এই হচ্ছে ব্যাপার। দিয়ে এখন বাফার জোন থেকে আবার বেরিয়ে আবার একটা জোনে যাওয়ার ট্রাই নিতে হবে টাইগার দেখার জন্য, যদি সাইড করা যেতে পারে। এইখানে গাছগুলো একটু অন্যরকম, অনেকটাই ডিফারেন্স বলছি। বাঘের খোঁজ এখনো চলছে, যদি আবার দেখা যেতে পারে। জঙ্গলে এরকম মেঘলা অবস্থায় জঙ্গল দেখতে খুব সুন্দর, মানে জঙ্গলের ফিলিং খুব ভালো আছে। রোদ্দুর অবভিয়াসলি দরকার হয়, যদি বাঘকে সাইড করতে হয় তোমার একটুখানি ড্রাই ওয়েদার না হলে হবেও না। তাহলে যদি জলাশয়ের পাশে পাওয়া যেতে পারে। তো এখন যেই টাইম হয়ে গেছে, মানে 10টা বেজে গেছে, তো এখন আর মুভমেন্ট হবে বলে মনে হয় না, যেরকমভাবে গাইডরা বলছিলেন। ওয়েল, আমরা বেরিয়ে এসেছি থেকে, জঙ্গল থেকে। এই যে এখানে গেটটা, বেরিয়ে এখন চলে যাব, আবার হোটেলে ফিরবো। আর আমাদের সাফারিও শেষ, সাফারি করা হয়ে গেছে, আর কিছু নেই। আর করবে সাফারি?
হ্যাঁ দরকার নেই, হয়ে গেছে। যা দেখার দেখে নি, যেটা দেখেছি সেটা ওইটার আর ভালো যদি দেখতে হয় এরপর রোডের টাইগার যতক্ষণ হাঁটবে না ওটা হচ্ছে নেক্সট স্টেপ। তো নেক্সট স্টেপ পরে হবে, আর ওয়েদারও এরকম, তো জানি না হবে কি না, দেখা যাবে, কারণ বৃষ্টি আসতে পারে যখন তখন, না আসলে ভালো। সো হয়ে গেছে, বাড়ি থেকে বাড়ি বলছি হোটেলে যাবো, রেস্ট নেবো, ও তো ঘুমিয়ে পড়েছে, তা একটু রেস্ট নিয়ে একটু পুলে থেকে তারপর খাওয়া দাওয়া করে ঘুম। হ্যাঁ চলো। ওয়েল, আজকে সারাদিনটা তো চলে গেল নিমেষের মধ্যে, চোখের পালক ফেলতে না ফেলতে দিন গায়েব। আমি করিনি, কি বলে, আমি আর এসে কিছু বলতেও পারিনি, খুব টায়ার্ড লাগছিল, এত ভোরে উঠেছি, রাত্রে দেরি হয়েছে শুতে। এইবার এইসবের মধ্যে আমি আর পারিনি যে এসে কিছু বলবো। তারপর সুইমিং পুলে মানে কি বলবো থেকে একটু টাইম এনজয় করলাম, ফ্যামিলি টাইম। তো সেগুলো তো ছেড়ে দিন, আপনারা কিছু দেখেননি। আমি সুইমিং পুলে নেমেছিলাম সেটাই বললাম। তো তারপর আমি এসে খাওয়া দাওয়া করে দিয়েছি ঘুম। এবার সেই ঘুম থেকে উঠে তারপর হয়ে গেল আমাদের প্যাকিং স্টার্ট। তো প্যাকিং সব স্টার্ট করতে হলো, সব স্টার্ট করে তারপর বসলাম হচ্ছে এখানে দাঁড়াই। তারপর হলো হচ্ছে প্যাকিং করে এখন আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছি, বসেছি। সো বান্ধবগড় তো ট্যুর মোটামুটি শেষের দিকে, বাড়ি ফেরার পর্ব স্টার্ট হয়ে যাবে এবার। আজকে দিনটা আমার খুব ভালো লেগেছে। আমি কি সুন্দর বাঘটাকে যা দেখেছি না, যা ছুটছিল, আমি বলে বোঝাতে পারবো না। আরে ও ওই মুখ, এক বড় মুখ, বাবা স্যার যেটাকে বলে, একদম পুরো হরিণের পেছনে ছুটছিল অ্যাকচুয়ালি। তো কিন্তু আনফর্চুনেটলি ও শিকার করতে পারিনি। আর আমরা দেখতে পেয়েছি ল্যাটখোর বাঘ, বাঙালিদের মতো, ওই জন্য শিকার করতে পারিনি। আচ্ছা, সো এনিওয়েজ চলো আজকে দিনটা এখানে আমি শেষ করি, ডে এন্ড করলাম। আর কিছু নেই, এবার ডিনার দিয়ে দেবো। এখানে খাবারটা কি বলুন তো, খাবারটা না একঘেয়ে খাবার, একই জিনিস, ওই 5 রকম চিকেনের আইটেম আছে, আর সেরকম কিছু নেইও যেহেতু আপনি কিছু খাবেন। আমার ওইটা খুব লাগছে। হয়তো পরবর্তীকালে এরা শেফ টেফ রেখে একটুখানি ভালো কিছু মেনু কার্ড তৈরি করবে, একটুখানি লেন্দি মেনু কার্ড যেটাকে বলে, বাট এই মুহূর্তে এদের কাছে নেই সেরকম। এমনি রিসর্টটা ভালো, যদি কেউ আসো তাহলে আসতে পারো, মেক মাই ট্রিপ থেকে বুক করে নিও আরামসে নিজের। বান্ধবগড় টাইগার রিসর্ট এইবার একটু দূরে, এটাই যা। যদি তোমার মনে হয় যে মার্কেটের ওপর থাকবে তাহলে মার্কেটের ওপর থেকেও, এখানটা খুব নির্ঝুম, আর এখান থেকে ট্রান্সপোর্টেশন নেই ধরে নাও। যদি নিজের গাড়ি টাড়ি নিয়ে আসো তাহলে এখানে তো পার্কিং অ্যাভেলেবেল আছে, ওটা নিয়ে চিন্তা নেই কিছু। আর যদি গাড়ি নিয়ে না আসো, যদি বাই ট্রেন আসো আমাদের মতন, তাহলে এখান থেকে কিন্তু ওই টিকিট কাউন্টার যাওয়া আসাতে 200-400 টাকা খরচা আছে। ওটা কিন্তু মাথায় রাখবে সবাই, হোটেলেরই নাকি পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিসে 200-400 টাকা খরচা আছে। এমনি হোটেল ভালো, এখন নতুন নতুন তৈরিও হয়েছে। আমি দেখিয়েছিলাম পর্দা ভেঙে পড়ে গেছিলো, তো ওই হচ্ছে ব্যাপার। ভালো লাগলো ট্যুরটা করে। দেখি এবার নেক্সট কোথায় যাওয়া যেতে পারে, ওগুলো আমরা সবাই যারা আমার চ্যানেলে এসেছো আর সাবস্ক্রাইব করেছো নিশ্চয়ই জানতে পারবে, আমি তো আপডেট দিতে থাকি। যারা দেখছো ভিডিও বা দেখেছো সিরিজটা, যারা এনজয় করছো তারা সাবস্ক্রাইব করে দিও, আমারও একটু হেল্প হয়, তাহলে একটুখানি কি বলবো, মোটিভেশন পাই। 90% লোক দেখছি সাবস্ক্রাইব করছে না, এদিকে দেখছে ভিডিও, তো সেটা একটা ব্যাপার। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পরের এতে আবার আমরা কালকে দিনটা দেখি কেমন যায়। কালকে একটা হেকটিক ডে এই জন্যই, কেন আমাদের চেক আউট তো পড়ে যাব আমরা হচ্ছে নিয়ার অ্যাবাউট, তুমি ধরে রাখো না ওই 1টার মধ্যে আমরা চেক আউট করে যাবো। 11টা অ্যাকচুয়ালি চেক আউট এখানে, কিন্তু আমাদের বলেছি একটুখানি যে যদি থাকতে তাও বাচ্চা আছে। এমনিও আমি যদি একা হতাম, সিঙ্গেল হতাম, অসুবিধা হতো না, কিন্তু ওকে নিয়ে। ট্রেনটা অ্যাকচুয়ালি খুব রাতে, 11:30 কাটনি সাউথ। আমি বলেছিলাম টিকিটের একটা গড়বড় হয়েছে বিশাল বড়, খান্না বাঞ্জারি অ্যান্ড কাটনি সাউথের মধ্যে। তো ওই জিনিসটার জন্য কাটনি সাউথ থেকে আমি বুক করেছি, কিন্তু 11:30টার সময় কাটনি সাউথ থেকেও। এবার যদি আমি স্টেশনে পৌঁছেও যাই 7টা, 4-5 ঘন্টা আমাকে এমনিও বসে থাকতে হবে ওখানে। চার্ট প্রিপারেশনের আগে আমি চলে যাচ্ছি অ্যাকচুয়ালি স্টেশনে। তো
তো সেটা একটা ব্যাপার। তো কালকে তো আধা জিনিস তো সেশনেই হবে, যা হবে। এইবার সরি, তো তারপর এখন চলো, এনিওয়েজ গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এখানে আজকেও বৃষ্টি হয়েছে খুব। আমি যদি পারতাম বা ওরকম যদি আমার কাছে ইকুইপমেন্ট থাকতো, আমি একটা ঝিঝি পোকারি যে ডাকটা, এটা রেকর্ড করে নিয়ে যেতাম নিজের সাথে। এটা একটা খুব মানে জঙ্গলে থাকার যে মজা। আমি দেখো, আমি প্রচুর জঙ্গলে থেকেছি, ডুয়ার্সে থেকেছি, চিলাপাতায় থেকেছি। এটা অ্যাকচুয়ালি জঙ্গল না, এটা জঙ্গলের গা ঘেঁষা বাফার জোন বলতে পারো ওখানে। এটা হোটেলের ম্যানেজার তো বলছে নাকি পাগ মার্ক দেখা যায় বাঘের আশেপাশে। তো জানি না আমি কতটা সত্যি কতটা মুহূর্ত, কিন্তু হতে পারে, কেন বাঘ তো নিজের টেরিটরি মার্ক করে ঘুরে ঘুরে। তো সেটাই একটা ব্যাপার। চলো, আমার ভিডিও এখানে এই অবধি থাকলো। দেখা হচ্ছে কালকে সকালে। আবার চেক আউট করে আমরা বেরোই, আবার হিট দ্য রোড, কলকাতায় ব্যাক করছি। দেন নেক্সট ডেস্টিনেশন কোথাও না কোথাও হবে। টাটা।